আশীর্বাদের প্রয়োজন আমাদের সবারই হয়। আমরা যেখানে যেমনই থাকি তা সবই আশীর্বাদেরই ফল। এই জন্য যেখানেই আশীর্বাদ পাওয়া যায় সেটা গ্রহণ করা উচিত। তোমার মতন একজন পুত্র পাওয়াও আশীর্বাদ হনুমান, যা আমি আর শ্রীরাম পেয়েছি। তাহলে আমাদেরকেও আপনার আশীর্বাদ করুন না। যশস্বী বাবা, তোমরা খুব জ্ঞানী লবকুশ, আর যাদের কাছে জ্ঞান থাকে তার অনেক দায়িত্ব থাকে যে সে তার সঙ্গীদের ভুল কাজ করতে বাধা দিতে পারে। হীরাকে তোমরা বুঝিও, ভক্তিতে পরীক্ষার কোনো প্রয়োজন নেই। ভক্তি সত্য বা মিথ্যে হয় না, ভক্তের ভাবনাই উচিত বা অনুচিত হয়। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন এমন হবে না বীর হনুমান। আর আমায় ক্ষমা করবেন, ধীরার ভক্তি নিয়ে আমার ওকে উত্তেজিত করাটা উচিত হয়নি। ভুল সবারই হয়, কিন্তু সেই শ্রেষ্ঠ যে নিজের ভুল স্বীকার করে নেয়। আমাকে খুব শিগগিরই মহর্ষির কাছে নিয়ে চলো, প্রভু শ্রীরামের খুব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার আছে। বুঝতে পারছি না যে পুত্র রাম আমাদের সবাইকে মহলের এই অংশে কেন ডেকেছে। আমরা কেউই জানি না মা, শুধু সবাইকে এখানে আসতে বলেছেন। হয়তো মহারাজ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সবাইকে আশ্চর্য করে দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে বড় মা। আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তের ব্যাপারে তোমাদের জানানোর জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের 6 জন রাজকুমারের বয়স এবার শিক্ষালাভের উপযুক্ত হয়েছে, আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তাদের শিক্ষার জন্য তাদের মহর্ষির আশ্রমে পাঠানো হোক। কিন্তু রাম, ওদের শিক্ষা গ্রহণের বয়স হতে তো এখনো 1 বছর বাকি। পুত্র রাম, কইকেয়ী একদম ঠিক বলছে। তুমি আর তোমার ভাইরা তো 14 বছর বয়সেই আশ্রমে গিয়েছিলে। আমি জানি মাতা, আর আমার এটাও মনে আছে যে ওই বয়সেও আপনি আর পিতাশ্রী আমাদের নিজেদের থেকে দূরে সরাতে চাননি। যে কোনো মাতা পিতা নিজেদের সন্তানদের নিজেদের থেকে দূরে রাখতে চান না, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য এটা করা অবশ্যই প্রয়োজন। যদি বাচ্চারা কোনো ভুল বা দুর্ব্যবহার করে থাকে তাহলে তাদের হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাইছি দাদা, কিন্তু ওদের এইভাবে সময়ের পূর্বে আমাদের থেকে আলাদা করবেন না। আমাদের সন্তানরা কোনো ভুল করেনি, আর আমার এই সিদ্ধান্ত তাদের প্রতি শাস্তি নয়। তাহলে এত তাড়াতাড়ি কেন? কারণ শিক্ষা লাভের সময় বয়সের দ্বারা নয়, প্রয়োজনের দ্বারা ঠিক হয়। এই নিম গাছটার কথা মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, শুভায়ুর খুব পছন্দের, তাই আমি এটা এখানে মহলের প্রাঙ্গণে এই পাত্রে পুঁতে দিয়েছি, যাতে আমরা সঠিকভাবে এর খেয়াল রাখতে পারি, প্রয়োজনীয় সার আর জল দিতে পারি, একে তীব্র বায়ুর বেগ থেকে বাঁচাতে পারি। সেই জন্যই না, যতক্ষণ এই গাছ এই পাত্রে থাকবে ফল ফুল দেবে না। এই পাত্র যা আজ পর্যন্ত এই গাছকে রক্ষা করেছে, আজ এর বিকাশে বাধা তৈরি করছে। আর এখন সময় এসে গেছে
এই গাছটাকে পাত্র থেকে বার করে মাটিতে রোপণ করার। ঠিক এভাবেই এবার সময় এসে গেছে আমাদের 6 জন রাজকুমারকে এই প্রাসাদের বন্ধন থেকে মুক্ত করে বাস্তব সংসার দেখানোর। আমাদের স্নেহ তাদের কখনো আত্মনির্ভর হতে দেবে না, আমাদের মোহ তাদের মেধাকে বিকশিত হতে দেবে না। আর তাই বয়স নয়, প্রয়োজন হলো তাদের যেন শিক্ষা লাভের জন্য আশ্রমে পাঠানো হয়।